আজকে আমরা চলে এসেছি একটু সাইকেলিং করতে। ছোটবেলায় সাইকেল ছিল স্কুলে যাওয়ার একমাত্র ভরসা। জীবনের টুকরো টুকরো গল্প চায়ের ধোঁয়ার সাথে ভেসে আসে। ওয়েলকাম টু এক কাপ চা উইথ পম্পিতে। কিন্তু আজ মেলবর্নে দাঁড়িয়ে বুঝছি সাইকেল শুধু একটা যানবাহন নয়, এটা একটা অনুভূতি। ছোটবেলায় আমরা সবাই কম বেশি সাইকেলে চেপে বড় হয়েছি। স্কুল মানেই ছিল কাছাকাছি কোথাও, আর আমাদের সবচেয়ে বড় ভরসা ছিল সেই দু চাকার বন্ধুটা। কত বিকেল, কত রাস্তা, কত গল্প সবটাই জড়িয়ে আছে এই সাইকেলের সঙ্গে। কিন্তু বড় হতে হতে সেই সাইকেলটা যেন কোথাও হারিয়ে যায়। দায়িত্ব বাড়ে, ব্যস্ততা বাড়ে, আর সাইকেল চালানোটা প্রায় বন্ধই হয়ে যায়। কিন্তু মেলবর্নে আসার পর আবার যেন নতুন করে সেই ভালোবাসাটা ফিরে পাচ্ছি। এখানে সাইকেলিং শুধু একটা এক্সারসাইজ নয়, এটা একটা লাইফস্টাইল। বিশেষ করে ইয়ারা ট্রেল, আলাদা করে বানানো ট্র্যাক, পাশ দিয়ে শান্ত নদী বয়ে যাচ্ছে, চারপাশে সবুজে মোড়া প্রকৃতি। সত্যি বলছি, এই ভিউগুলো দেখে মনে হয় যেন ইন্টারনেট থেকে ডাউনলোড করা কোনো ওয়ালপেপার, নিজের চোখে দেখা বাস্তব দৃশ্য। এখানে মানুষ প্রকৃতিকে প্রকৃতির মতো করেই থাকতে দেয়, অপ্রয়োজনীয় কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে না। হয়তো সেই কারণেই মনটা এখানে এতটা শান্তি পায়। সেদিন আমার হাজব্যান্ডের ছুটি ছিল, কিন্তু মেয়ের স্কুল ছিল। এই ছোট্ট সুযোগটাই আমরা কাজে লাগালাম। মেয়েকে স্কুলে দিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম সাইকেলিংয়ে। এই ছোট ছোট সময়গুলোই হয়তো সবচেয়ে বেশি দামি। সত্যি বলতে কি, আমার সাইকেলিং নিয়ে আলাদা কোনো নেশা ছিল না কখনোই, কিন্তু ও বরাবরই সাইকেলিং ভীষণ ভালোবাসে। কলকাতায় থাকতাম যখন, দমদম থেকে সল্টলেক অফিস গাড়ি থাকা সত্ত্বেও সাইকেলে যেত। ওর কাছে নাকি এটা ছিল একটা রিফ্রেশমেন্ট। হয়তো সম্পর্কের সবচেয়ে সুন্দর রসায়নটাই এটা, একজনের ভালো লাগা ধীরে ধীরে আরেকজনেরও ভালো লাগা হয়ে ওঠে। আমিও এখন সেই ভালোবাসাটা নিজের মধ্যে খুঁজে পাই মাঝে মধ্যে। একসাথে প্যাডেল করার মধ্যে একটা আলাদাই কানেকশন আছে। সেদিন সেখান থেকে এমসিজি স্টেডিয়ামটাও বেশ কাছে ছিল, যাওয়ার ইচ্ছে ছিল খুব, কিন্তু মেয়েকে স্কুল থেকে আনতে দেরি হয়ে যাবে ভেবে সেই দিন আর যাওয়া হয়নি। এখানে বাচ্চাদের তো একা রেখে কোথাও যাওয়া যায় না, তাই যেখানেই যাই ওকে সঙ্গে নিয়ে যেতে হয়। উইকেন্ডে যখন 3 জনেরই ছুটি থাকে তখন আবার অন্যরকম প্ল্যান হয়, আর মাঝে মাঝে এরকম দিন খুব কম পাওয়া যায় যখন ওরও স্কুল থাকে আর ওর পাপারও ছুটি থাকে। এই ছোট্ট ছোট্ট চুরি করা সময়গুলোই হয়তো আমাদের রিফ্রেশ করে দেয়। শেষে একটা কথা বলি, সাইকেলটা হয়তো শুধুই 2 চাকা, কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকে স্মৃতি, ভালোবাসা আর একটু নিজের জন্য সময়। অনেকক্ষণ সাইকেলিং করেছি তো এবার একটু টায়ার্ড হয়ে গেছি, সেই জন্য এত সুন্দর ঘাসের মধ্যে বসে আছি। মনে হচ্ছে যেন সেই কোনো গদির মধ্যে বসে আছি, ঘাসগুলো এত স্পঞ্জি। আজকে এই 2 চাকার এই গল্পটা এখানেই শেষ করছি, কিন্তু পথ এখনও অনেক বাকি। আবার দেখা হবে নতুন কোনো ট্র্যাকে। এক কাপ চা হাতে নিয়ে গল্পটা যদি তোমাদের মনে একটু জায়গা করে নেয়, তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। আমি পম্পি, আবার বসবো এক কাপ চা নিয়ে, এক কাপ চা উইথ পম্পিতে। ততদিন সবাই খুব ভালো থেকো।